গত বুধবার বাবার ঘাট কাজ করতে 12 দিনে এসেছিলাম গঙ্গায়। সেই ভিডিওটাই আমার মেয়ে একটু করেছিল, সেটাই আজকে তোমাদের কাছে যাচ্ছে। প্রথমেই গঙ্গায় গেছি আমরা, 12টা বেজে গেছে, 12টার পরেই পৌঁছেছি, ওই 12টা 7 নাগাদ। আমরা 9 জন গিয়েছিলাম, দুটো টোটো করে। সবাই রেডি হয়ে বেরোতে বেরোতে এরকমই বেজে গেছিলো। ঠাকুরমশাই আমাদের বলে দিয়েছিল 12টার মধ্যে পৌঁছে যাবে। যাই হোক, একটু দেরি হয়েছিল আমাদের। আর 10 দিনে যেহেতু আমাদের দশা ভাঙা হয়নি, ঠাকুরমশাই বলেছিল আর 2 দিনের জন্য করতে হবে না। আর আমিও বললাম না, দরকার নেই, 12 দিনে যেদিনকে ঘাট কাজ করব সেদিনকেই দশাটা ভেঙে নেব। তাই আজকে প্রথমেই এসে দশা ভাঙাটা হয়ে যাচ্ছে। ওই মাটির ভাঁড়ের মধ্যে, কাঁচা মাটির হাঁড়ি, ভাঁড় নয় হাঁড়ি, ওই হাঁড়িটার মধ্যে 10 দিনে যেহেতু দশা ভাঙতে হয়, তাই 10 দিনের 10 রকমের ফল দিয়ে একটুখানি জাল দিতে হয়, দুদিকে ইঁট দিয়ে একটু প্যাঁকাটি দিয়ে জাল করে, তারপরে মন্ত্রপাঠ তো আছেই, তো ওইগুলো করে আর হাঁড়িটা ভাসিয়ে দিতে হয় ফল সমেত। ভাসানোর পরে এখানে একটা বাচ্চা দেখলে যে ওই হাঁড়িটা ছুট্টে এসে তুলে নিল। এখানে ওই যারা থাকে এই ঘাটের আশেপাশে অনেক বাচ্চা থাকে, বড়রাও থাকে, তো ওরা দেখেই এরকম করে। ঘাটে যে পয়সা টয়সা দেওয়া হয়, তারপরে এই ফল টল দেওয়া হয় গঙ্গায়, আরও অনেক কিছু, যেমন ওই কাপড় টাপড় শুকনো হচ্ছে দেখলে, তো ওই কাপড় টাপড়গুলো ওই যারা গঙ্গায় থাকে আশেপাশে ওরাই ওইগুলো নেয়, নিয়ে ধুয়ে কাপড়গুলো আবার ওই পাড়ে বিছিয়ে দেয়, দিয়ে শুকনো হয়ে গেলে নিয়ে নেয়, ওগুলো নাকি আবার বিক্রি হয়। যাই হোক, তো এখানে আজকে গঙ্গায় এসেছি বাবার 12 দিনে ঘাট কাজ করতে। দিদিরা দুজনে ওরা ওদের বাড়িতে করে নিয়েছে 3 দিনে আর 5 দিনে করে নিয়েছে, আর আমি 12 দিনেই করছি। যেহেতু আমি বাবার মানে মুখাগ্নি করেছি, আর তাছাড়া বাবাকে এতদিন আমার কাছে রেখেছিলাম, যতই হোক অনেকে বলেছিল যে 3 দিনে করে নিতে। মন কি চায় বলো করে নিতে? এতদিন একটা মানুষকে নাড়াঘাটা করলাম, নিজের বাবা, আমার ভাই নেই, তো আমারও তো ইচ্ছে করে বাবার সব কাজ আমি নিজে হাতে করি, সব কিছুটাই পালন করি। তাই হয়তো মনে মনে চেয়েছিলাম, তাই আজকে এটা মানে হয়ে গেল কাজটা। আমার মানে 12 দিন আশা ছিল আমি পালন করব, তাই 12 দিন পালন করে আজকে 12 দিনের মাথায় ঘাট কাজ করতে এসেছি গঙ্গায়। হসি সৌম দেবতা কোষাভ নম নির্মিত নম। এই মন্ত্র রেঞ্জটা আছে না, এখান থেকে পুরো জায়গাটা সহ ওই সদা ভগবতী দেখে দাও ওখানে ভাই ওম দেবতা ভক্তি মহাদেবী বেবচ সদা ওই সহা বই নিত্য বিবাহ ভবন্তু দেখে দাও। ওম দেবতা ওটা বাদ দাও, ওম দেবতা ভক্তি মহাদেবী বেবচ সহা ওই সদা ওই নিত্য বিবাহ ভবন্তু। ওম দেবতা ভক্তি মহাদেবী বেবচ সহা ওই সদা ওই নিত্য বিবাহ ভবন্তু। অভিজ্ঞত সম্ভবন্ধুরে পৃথিবী পূর্ণিমের গায়েশ্বর ভক্ত অপহতা অসুরারোগ্যাংশী প্রতি সদা। ওম দেবতা ভক্তি মহাদেবী ভয়বচ সহা ওই সদা ওই নিত্যমেব ভবন্তুতে। ওম দেবতা ভক্তি মহাদেবী ভয়বচ সহা ওই সদা ওই নিত্যমেব ভবন্তুতে।
ওম দেবতাভ্যঃ পিতৃভ্যশ্চ মহাদেবীভ্যো চ সহা ওই সদা ওই নিত্যমেব ভবন্তু তে। ওম দেবতাভ্যঃ পিতৃভ্যশ্চ মহাদেবীভ্যো চ সহা ওই সদা ওই নিত্যমেব ভবন্তু তে। ব্যাস, 10টা হাত ধুয়ে নাও। সত্যি তো বলেই দিয়েছি। এরকম এটা তো আগে 300 এখন 3 টাকা 300 সর্বলোকে সর্বত্র একটু বাহাতে থেকে জল বললে মন্ত্র পাঠ করলে হাতটা করে পুরাউল আর এই মাঝখানে রাখবে, মাথার উপর জলটা আরো কিছু ফেলবে, জলটা হাতে করে গড়িয়ে গড়িয়ে এখান থেকে কিনবে। নমো নমো বিষ্ণু নমো অদ্রিয়া মুখ্যচন্দ্র জ্যেষ্ঠ মাসে শুক্লপক্ষে সবিতয়ে ঋতু বাসরে খান্ডিল্য গোত্রায়া, তোমার নিজের নাম রাশি সুবিষ্ণু পিতামা খান্ডিল্য গোত্রের প্রেতস্ব পিতু, বাবার নাম রাসস্য অক্ষয় স্বর্গলোক কামনায়া প্রথম প্রপিণ্ড দান কর্ম। নব কয়া গঙ্গা হরে হর হরি চিনবে না ওখানে হাত দিয়ে বলে সুন্দর স্থানে সমস্যা হাত ধরে না আবার চিনবে এই এখানে করো ধরো কুণ্ডলী কাক্ষম বলা আছে বললাম। নমো বিষ্ণু নামাপ্রিয়া অস্প্রিয়া মুখ্যচন্দ্র লাভ হাত ধরে কুণ্ডলী কাক্ষম বলা তুই যে কুণ্ডলী কাক্ষম বলা আমার চলো আমার জন্য বিষ্ণুর নাম প্রথম দিনে তৃতীয় পুরপিণ্ড দান কর্মণি গঙ্গা হরি ওখানে আছে। ভিডিওটা যেহেতু আমার মেয়ে করছিল তাই সবাই মিলে স্নান করতে চলে গেছে, তারপরে আর ভিডিও করার মতো কোনো সুযোগ হয়নি। আর সবাই স্নান টান করে আর আমারও কাজ হয়ে গেছে, আমিও স্নান টান করে যখন আবার টোটো করে ফিরছি তখন আমার মেয়ে আবার একটু ভিডিও করেছে। বাড়িতে চলে এসেছি স্নান টান করে সবাই মিলে। তো এসেই প্রথমে আগে বাবার ছবিতে একটা মালা দিয়ে দিলাম। ছবিটা আজকেই রেখেছি, আগে থেকে রাখিনি, আজকে রেখে আর মালাটা দিয়ে দিলাম প্রথম, তারপরে দুটো ধূপ জ্বালিয়ে দিচ্ছি। তো কাদের করে না করে, কাদের কি নিয়ম আছে আমি জানি না। তো এই মালাটা আমার ননদ দিয়ে গেছিলো, ধূপ মালা আজকে দিয়ে গেছিলো, বলেছিল যে আজকে মালাটা দিয়ে দেবে এটা। তো তাই আমি আজকে ছবিটার মধ্যে মালাটা দিয়ে দিলাম। অনেকে বলেছে যে আজকে নাকি মালা দিতে নেই, যাই হোক আমার এটা জানা নেই,
মালা দিয়ে দিলাম আর ধূপও দিয়ে দিলাম, আর সাথে একটু খেতেও দেব। আমার দিদি মিষ্টি নিয়ে এসেছে বাবার জন্য, তো সেই মিষ্টিটাও একটু দিয়ে দিলাম। ভাবলাম যে মালাটা যখন দিলাম, ধূপটা যখন দিলাম, এতদিন খাবার দিচ্ছিলাম, আজকেও দিয়ে দিই। একটু বাবার মিষ্টি আর জল দিয়ে দিলাম। তারপরে আমি আমার কোলে আমাকে মুরকি দেবে আর কি, কোলে মুরকি আর মিষ্টি দিতে হয়। মিষ্টিটা আর নিচ্ছি না, মিষ্টি আছে। তো আমাকে একজন দিয়ে গেছিল অনেক কিছু, তো সেটাই আমি নিয়ে নিচ্ছি কোলে। আর বড় বাতাসা যেটা, তো আমার খুব ভালো লেগেছিল। আমি বললাম ওই স্নান করে এসে কোলে এই বাতাসাটাই আমি নেব। তাই মুরকি আর বাতাসাই এখন খেতে হয় আমাকে। ওই স্নান টান করে আমরা এসেছিলাম 2টো বাজে মনে হয়, 2টো ঠিক টাইমটা মনে নেই, তবে 2টো বেজেছিল। তো তখন খেতে পারিনি, জানো তো, একটুখানি মুখে মুরগিটা দিয়েই রেখে দিয়েছিলাম, খেতে পারিনি, একদম ইচ্ছে করছিল না। আর বিকেলবেলা এটা ওই ছাদে হবিষি অন্ন রান্না হচ্ছে। এটা করতে হয় সন্ধ্যের আগে, ঠিক সূর্য ডোবার ঠিক আগে এটা করতে হয়। বড়দি জাল দিয়ে ওটা বানিয়ে দিচ্ছে, আর এখানে আমরা জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি। যে সবাই গঙ্গায় স্নান করেছিলাম সেসব জামা কাপড়গুলো ছাদে মেলা ছিল। আর দুপুরবেলা আমরা যে বাড়িতে ঢুকেছি তারপরেই নয়, খুব বৃষ্টি হয়েছে, প্রচুর মেঘ করেছিল। কলকাতার দিকে তো কালো কুচকুচ করছিল, এত মেঘ হয়েছিল। যাই হোক, আমরা রাস্তায় এসেছি, বৃষ্টি হয়নি। বাড়িতে আসার পরে বৃষ্টি এসেছিল, তবে সেভাবে বৃষ্টি হয়নি, ভালোই গরম উঠেছিল। সবাই মিলে বসে ওখানে গল্প করছি, ছাদে রান্না হচ্ছে, রান্না মানে কি, ওই বেশি অন্নটা রান্না হচ্ছে। আর এখানে তো কিছু খন্তি টন্তি ব্যবহার করতে নেই, তাই ওই প্যাঁকাটি দিয়ে একটু দেখে নিচ্ছে সিদ্ধ হয়েছে কিনা। ওদিকে হয়ে গেছে ওটা রান্না, আমাকে বসিয়ে দিয়েছে। এটা কলা পাতার মধ্যে খেতে হয়, তাই কলা পাতা বিছিয়ে দিয়েছে আমাকে বলল বসে যা। আমি বসে গেছি। আর এখানে কিছুই যেহেতু ব্যবহার করতে নেই, তাই ওই কাগজ দিয়েই ধরেছে মালসাটা। এই অনেক কিছু দেয় অনেকে এই মালসার মধ্যে, মানে ওই ভাতের অন্নটার সঙ্গে। আমি বললাম না, আমার দিতে হবে না। বলেছিল যে একটু ডাল দিই সিদ্ধতে, আমি বললাম না, আমার ভালো লাগে না, ওই শুধু আলুটাই ভালো লাগে। তাই অনেকটা করে আলু দিতে বলেছিলাম। আর এই মানে এটা ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে হয়। তো এটা দিয়েই মেখে গরম গরম সূর্য ডোবার আগে এটাই লাস্ট খাওয়া, আর কিছু খেতে নেই। সারাদিনের এটাই খাওয়া আমাদের নিয়ম যেটা। তো আর কাদের কী নিয়ম আছে আমি জানি না। সূর্য ডোবার আগে এটা খেয়ে আবার এই কাপড় টাপড় এগুলো ছেড়ে নিতে হয়। তাই আমার মেয়ে খুব ভালোবাসে এটা খেতে। আমার সাথে আমার মেয়েও খেয়েছিল একটু লাস্টে। আর এতটাই গরম, তরসই ছিল না, জানো তো। আর প্রচণ্ড আমার খিদে পেয়েছিল, তাই আমি তাড়াহুড়ো করছিলাম খাবার জন্য। আর এমনি সময়তেও আমি ঘি ভাত খেতে খুব পছন্দ করি। মানে গরম গরম ভাত হবে, যখন ভাতটা আর কি হবে, ধোঁয়া ওঠা ভাত, তার সাথে একটু আলু মাখা কাঁচা লঙ্কা দিয়ে, আর ভাত হলেই আমার ব্যাস, একদম পেট ভর্তি করে খেয়ে নেব। আমার কিন্তু দারুণ লাগে। আমার মেয়ে যখন স্কুলে যায় তখন ওইভাবে ওকে দিই, ও ভালোবাসে খেতে। কি বলবো, তো আমি না তাড়াহুড়ো করছি খাবার জন্য, তাই নিজেই ওই আলু টালু বেছে একদিকে করছি, মাখা হবে বলে। কখন বলছি যে ঠান্ডা হবে, এই তো মাত্র হলো। যাই হোক, তো খিদে পেয়েছে, কি বলবো তোমাদেরকে, সকাল থেকে তো খাওয়াই হয়নি, জানো তোমরা। আর আমার আঙুলটা না ভীষণ ব্যথা হয়েছে, তাই আমি তৈরি করতে পারছি না। আবার লঙ্কার ঝাল ঢুকে যাচ্ছে, ভীষণ জ্বালা জ্বালা করছে। খুব গরম আলুটা, এই তো সবে নামালো, আর আমি তাড়াহুড়ো করছি। মানে গরম আবার ঝাল, এত লাগছে হাতে, কি বলবো। আমি বসে অপেক্ষা করছি কখন খাবো। আমার বড়দি এক হাতে হাওয়া করছে ঠান্ডা হবে, আর এক হাতে নাড়ছে অন্নটা।
তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায়। আমি পারছি না দেখে আবার আমার মেজদি তৈরি করে দিচ্ছে আলুটা। তো সত্যি প্রচণ্ড গরম, এই তো সবে নামলো গরমটা, তাড়াহুড়ো করলে হবে খাবার জন্য। তো এমনিতেই খিদে পেয়েছে, তার উপরে ঘি ভাত, তো সেজন্য আরও তাড়াহুড়ো করছি কখন খাবো। আলু মাখার তর দিচ্ছি না। আর সেদিনকে হাওয়াও নেই ছাদে, জানো তো, হাওয়া থাকলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, হাওয়াও নেই একদম। যাই হোক, তো আমি বললাম বেশি ভালো করে মাখতে হবে না, যাই হোক করে একটুখানি ওই আঙুল দিয়ে টিপে টিপে দিলেই হবে। আর আমি এদিকে ভাতটা নাড়ছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আর বর্দি দেখতেই পাচ্ছ, বর্দি হচ্ছে ওই কাগজ দিয়ে হাওয়া করছে। মাখা হয়ে গেছে, ঠান্ডাও প্রায় মোটামুটি নয়, গরমই ছিল, তবুও আমি একটু একটু করে খেতে শুরু করে দিয়েছি। আমি আর তর সইতে পারছিলাম না। আমার সাথে আমার মেয়েও খেয়েছিল একটু, ও ভালোবাসে এই জিনিসটা খেতে, তাই ওকেও বললাম একটুখানি খা। 12 দিনে আমি ঘাট কাজ করে এলাম সেটা, আর এই হবিষি অন্ন খাওয়া, এইটুকুই ভিডিও তোমাদের কাছে আজকে শেয়ার করলাম।